ছাড়তেছে না, অপমৃত্যু আমার গ্রাম থেকে যাচ্ছে না, রোড অ্যাক্সিডেন্ট আমার কপালের থেকে যাচ্ছে না। এই কপাল ভাণ্ডে যা ছয়রাত্রিক দিনে বিধাতা লিপিবদ্ধ করে দিয়েছে সেটা আমার কপালে থাকবে অন্তিম লগ্ন পর্যন্ত। আপনাকে সেভাবেই চলতে হবে। ভগবান যে কায়দায় আপনাকে পরিচালনা করবেন। আপনি নিজেকে পরিচালনা করছেন, আমরা কি নিজেকে নিজে পরিচালনা করি? এটা ভুল কথা। ভগবান আমাদেরকে পরিচালনা করায়। তবে একটা সহজ কথা আছে, কি জানেন? আমার কপালে যদি লেখা থাকে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, আমার অসৎ পথে আমার মৃত্যু হবে, কখনো কোনো জ্যোতিষশাস্ত্র, কোনো বিদ্যা, কোনো গুরুদেব, কোনো আচার্যপাদ আপনার হাত দেখে, আপনার কপাল দেখে, আপনার দেহ দেখে বলে দেয় যে তুমি আর বেশি দিন বাঁচবে না, তোমার মৃত্যুটা হবে অপমৃত্যু। এই কথা যখন আপনি জানলেন, তখন কিন্তু ওই অপমৃত্যু থেকে আপনি বাঁচার একটা সুন্দর রাস্তা আপনার জীবনে আছে, আমাদের জীবনে আছে। আপনি বুঝতে পারতেছেন যে আমার জীবনটা জর্জরিত হয়ে গেছে। আমি একদিন বলেছিলাম যে জীব জেগে জেগে ঘুমায়, আমরা তো জেগে জেগে ঘুমাই, মায়ার ঘুমে ঘুমিয়ে আছি। চোখ বন্ধ করলেই আমরা চৈতন্য আছি, জাগ্ন আছি, কিন্তু ঘুমিয়ে পড়েছি। হাজার জাগ্ন ব্যক্তিকে ডাকলে তারা ডাক শোনে না, কিন্তু ঘুমান্ত ব্যক্তিকে ডাকলে এক ডাকে তারা সাড়া নেয়। আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে ঘুমাচ্ছি। তাই বললেন, যদি কোনো ভক্ত আমার চরণে আত্মসমর্পণ করে যদি একবার চরণকে আশ্রয় করে সেখানেই তার মনটাকে সমর্পণ করে, আমি তার সমস্ত মনোবাসনা পূর্ণ করে নি। তাই গৌর প্রমানন্দে হরি হরি বল, আমি তার মনোবাসনা পূর্ণ করি। অতএব ভাগবত শ্রবণ করতে গেলে একটা সুন্দর মনের দরকার, আর এই মনটা সমস্ত কিছুর মধ্য দিয়ে পবিত্র হতে হবে। আর সেই পবিত্র মনকে আমরা সবসময় এই দেহের মধ্যে আটকে রাখতে পারি না। কোনো না কোনো কোথায় কৃষ্ণ নাম হচ্ছে, গৌরের নাম হচ্ছে, মহাপ্রভুর নাম হচ্ছে, পিতামাতার উদ্দেশ্যে অনুষ্ঠান হচ্ছে, সেখানেই চলে যাচ্ছে। সেই মনটা দরকার। এই মনটা যেন সদা অসৎ পথে না যায়। এই জন্য ভাগবত আচার্যগণ বললেন যে ভাগবত যখন শ্রবণ করবে তখন মনটাকে একত্রিত রাখবে, মনটাকে কোথাও দেবে না। পরীক্ষিত মহারাজ সকলেই জানেন যে তিনি ভাগবত আস্বাদন করেছিলেন। কেন করেছিলেন? ভাগবত শ্রবণ করলে কি হয়? পরীক্ষিত মহারাজ তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি যখন অপরাধ করেছিলেন, কি অপরাধ করেছিলেন? তিনি শৃঙ্গী মুনির পিতার সৌমিক মুনির গলায় সর্পের মালা পরিয়ে দিয়েছিলেন। আপনারা সকলেই জানেন এই সর্পের মালা পরাতেই যে অপরাধ হয়েছিল, যে স্বল্প অপরাধে পিতার সম্মান কত বড় সম্মানিত। আজকে সন্তানের সম্মুখে মাকে অপমান অপদস্থ করে সন্তান দাঁড়িয়ে দর্শন করে, পিতার সম্মুখে পুত্রের সম্মুখে পিতাকে অপমান করছে, সন্তান দাঁড়িয়ে দর্শন করছে। এটা কলিকাল তো। আমার সম্মুখে আমার মাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না, এটা কলিকাল। এই শিক্ষাটা আমরা জগতে দেয় নাই। কিন্তু শৃঙ্গী মুনি তিনি দেখলেন আশ্রমে ফিরে এসে তার পিতার গলায়, তার পিতা ধ্যানস্থ হয়ে বসে আছেন, পরমেশ্বর ভগবানের নাম করছেন, তার পিতার গলায় মৃত সর্পের মালা পরানো, তিনি ভগবানের সেবায় রত। শৃঙ্গী মুনি তার পিতৃদেবতার গলায় ওইটা দর্শন করে উনি সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে জল নিয়ে অভিসম্পাদ করে দিলেন। যে মূর্খ, যে পাপিষ্ট আমার পিতার গলায় সর্পের মালা দিয়েছে, আমি তাকে অভিসম্পাদ করলাম। যদি আমি সৌমিক মুনির পুত্র হয়ে থাকি, আমার পিতাকে যিনি অপমান করেছে, এই মুহূর্তে আমি অভিসম্পাদ করলাম, 7 দিবসের মধ্যে তার তক্ষক ধ্বংসনে মৃত্যু হবে না। তাই গৌর প্রভানন্দে হরি হরি বল, অভিসম্পাদ করে দিলেন। তক্ষক ধ্বংসনে মৃত্যু হবে। পৃথিবীতে সমস্ত সর্পের মধ্যে যার বিষ বেশি তক্ষক, যা সচরাচর দেখা যায় না। তক্ষক যদি একবার কাউকে কামড়ায় না, তাকে বাঁচতে খুব কষ্ট হয়। পরীক্ষিত মহারাজের মস্তকের থেকে মুকুট, স্বর্ণ মুকুট পড়ে গেল। কে যেন আমাকে অভিসম্পদ করল। পরীক্ষিত মহারাজ জ্ঞানী ভক্ত ছিলেন তো, উনি জলপিপাসায় আশ্রমে গিয়েছিলেন। কিন্তু ওই রাজ্যের রাজা হলো পরীক্ষিত, রাজাকে সম্মান দেয় নাই। অতিথি বাড়িতে আসলে বসতে বলতে হয় না মা, তাকে চরণ ধোয়াতে হয়, তাকে মাল্যদান করতে হয়। কিন্তু পরীক্ষিত মহারাজকে দেখে সৌমিক মুনি এটা করে নাই, কারণ সৌমিক মুনি ধ্যানস্থ ছিলেন।
তিনি পরমেশ্বর ভগবানের নাম করতেছিলেন। এই জন্য কি আসলো কে গেল এটা উনি দেখেননি। এই জন্য পরীক্ষিত মহারাজের রাগ হয়েছিল যে আমি ক্ষুধার্ত ব্যক্তি, আমাকে এক গ্লাস জল দেওয়া তো দূরের কথা, আমাকে তো বসতেও বলছে না। এই জন্য মৃত সর্প তার গলায় দিয়ে অপমান করেছিলেন। শৃঙ্গিমুনি সেই পিতার অপমান সহ্য করতে না পেরে অভিসম্পাত করলেন। শৃঙ্গিমুনি জানতেন না, একবার পিছনের দিকে বিচার করলেন না যে কে সর্প গলায় দিয়েছে, কে দিতে পারে, কারা তো বড় সাহস। তিনি না জেনেই অভিসম্পাত করে দিলেন। ওই রাজ্যের রাজাই তার পিতার গলায় সর্পের গলা দিয়েছে। যে রাজ্যে, যে রাজার রাজ্যে তিনি বসবাস করে, তিনি জানতেন না পরীক্ষিত মহারাজই সেই পাপিষ্ঠ যে আমার পিতার গলায় সর্পের গলা দিয়েছে। অজান্তেই তিনি অভিসম্পাত করে দিলেন। পরীক্ষিত মহারাজ বুঝতে পেরে মাথার থেকে মুকুট পড়ে গেল। মুকুট পড়ে যাওয়ার সাথে সাথেই তিনি চিন্তা করলেন আমার সপ্ত দিবসের ভিতরে মৃত্যু হবে, আমার সপ্ত দিবসের মধ্যে আমার মৃত্যুবরণ করতে হবে। এই জগতে সংসার আমি আর করব না। স্ত্রী পুত্র পরিজন, পরিবার পরিজন, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করে সমস্ত সাধুদেরকে যাকে পাচ্ছে তাকে বলছে সপ্ত দিবসের মধ্যে মৃত্যু, আমার কি করা উচিত বলুন তো। সবাই স্তব্ধ হয়ে গেলেন। আরে যিনি ধর্মের অবতার, যিনি অভিমন্যু পুত্র পরীক্ষিত মহারাজ, যিনি মহাযুদ্ধ ভারত ভূমিতে তার জন্ম, আর তিনি একজন ঋষি, তিনি একজন বৈষ্ণব, তিনি একজন রাজা, আর তিনি কিনা আমাদের কাছে সিদ্ধান্ত চাইছে তিনি কি করবে। তিনি 7 দিন সময় পেয়েছিলেন। অবশেষে নারদ মুনি আসতেছে, দে হরিনারায়ণ বলতে বলতে নারায়ণ 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 বলতে বলতে আসছে। নারদ মুনিকে প্রণাম করে বলছে, মুনিবর, শৃঙ্গিমুনির অভিসম্পত্তি আমার সপ্ত দিবসের মধ্যে মৃত্যু হবে। আপনি বলুন না আমার এই সপ্ত দিবসের মধ্যে কি করা উচিত। বলছে, দেখো মহারাজ, এই যে শৃঙ্গিমুনির অভিশাপ, এই অভিশাপ থেকে তুমি মুক্ত হতে পারবে না। তবে যে তুমি যে অপরাধ করেছো গলায় মালা সর্প দিয়ে, সেই অপরাধ থেকে তুমি মুক্ত হতে পারবে। আমি একটু আগে বললাম না যে 6 রাত্রির দিনে যদি বিধাতা লিখে থাকে আপনাকে গলায় জড়ি দিয়ে মরতে হবে, তো সেটাই মরতে হবে। আর এর থেকে খণ্ডন করার একটা মাত্র উপায়, পরীক্ষিত মহারাজের কপালে লেখা ছিল সপ্ত দিবসের মধ্যে তক্ষক ধ্বংসন হবে, কিন্তু অবশেষে কি হলো আমরা একটু আস্বাদন করি। এটা থেকেও আমরা মোচন হতে পারি। কিভাবে? সেই পথ নিদর্শনে আমরা যাব। যদি বৈরাগ্য না আসে, মা ভাগবত কথা শুনে তো ভাগবত কথা আর কোনোদিন শুনবেন না। যদি জ্ঞান না আসে, বৈরাগ্য না আসে, যদি আধ্যাত্মিক চেতনা না আসে, এত হাজার হাজার টাকা খরচ করে ভাগবত কীর্তন দিচ্ছে, সেবা দিচ্ছে, আজকের এই বাড়ি থেকে যে পরম মাতৃদেবের উদ্দেশ্যে ভাগবত অনুষ্ঠান, এখান থেকে যদি আজকে একটা শিক্ষা আপনাদের জীবনে নিতে পারেন, তাহলে এই গৃহস্বামীর আয়োজন সার্থক হয়ে যাবে। কারণ জানি সেই মা মহাভাগ্যবান ছিল, এত সুন্দর পুত্রদেরকে গর্ভে ধারণ করেছে। জগতে কুপুত্রের যন্ত্রণায় কত মা ঘর ছাড়া হয়ে যাচ্ছে, কুসন্তানের যন্ত্রণায় কত পিতা বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। নিজে তিল তিল করে একটা বিল্ডিং সুন্দর করে গুছিয়েছেন জীবনে, তার জীবনের সর্বস্ব 3 বারের জায়গায় 2 বার খেয়েছেন, 2 বারের জায়গায় 1 বার খেয়েছেন। জন কেটেছেন, মাঠে কত পরিশ্রম করেছেন, গ্রামগঞ্জে কত রিক্সা ভ্যান চালিয়ে একটা বাড়ি সুন্দর করে নির্মাণ করেছেন। শুধু কিসের জন্য? পুত্র পরিজন তারা সুস্থতা থাকবে, ভালো থাকবে, কিন্তু সেই বিল্ডিংয়ে সেই ঘরেই তার জায়গা হচ্ছে না। অবশেষে তার গোয়াল ঘরে, বাস্তব প্রমাণ। কলিযুগে পিতামাতাকে গোয়াল ঘরে রাখতে হয় কেন? তাদের গায়ে দুর্গন্ধ চলে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে, যারা আমাকে জন্ম দিল। যখন আমার বাল্যকালে পিতামাতার কোলে পায়খানা প্রস্রাব করতাম, আমার বাবা অফিসে যাচ্ছে, কোট গায়ে দেওয়া আছে, সাদা জামা গায়ে দেওয়া আছে, ছোট বাল্যকালে বাবার কোলে পায়খানা করে দিলাম। বাবা অফিসে যাওয়ার সময় চুম্বন দিচ্ছে আমার গালে, আর আমি পায়খানা করে দিলাম। ওই পায়খানাটা দূর করে দিলেন, কিন্তু আমাকে কোল থেকে ছাড়লেন না। সেদিনের কথা একবার মনে আছে তোমাদের, যারা পিতামাতাকে ঘর ছাড়া করো? বলো তো মা, বাবা মাকে কষ্ট দাও,
নিজেরা খাওয়ার পরে যে মানুষগুলা তাদের খাওয়ার আগে আমাদেরকে খাওয়ার চিন্তা করেছেন, আর এখন আমরা খাওয়ার পরে সেই পিতামাতাকে সেবা করাই, এটা কোনো ধর্ম নয়, এটা কোনো পুত্রের ধর্ম হতে পারে না, এটা কোনো মায়ের পুত্রবধূ ধর্ম হতে পারে না। সর্বদা আমার পিতামাতা অপমান অপদস্থ, সর্বদা আমার পিতামাতা অন্যায় করুক, তবু তোমার জন্মধাত্রীকে কখনো বিচার করা যাবে না, আর একটা জিনিসকে বিচার করা যাবে না, এই মাটিকে কখনো বিচার করা যাবে না। আমার গর্ভধারিণী মা আর এই মাটি যে কত কিছু সহ্য করে জানো মা। এই মাটি আমাকে ফসল দিচ্ছে, এই মৃত্তিকা আমাকে এই উদর যন্ত্রণা নিবৃত্তি করে, এই মৃত্তিকার থেকে বৃক্ষ হচ্ছে, এই মৃত্তিকার থেকে আমরা সমস্ত কিছু পাচ্ছি, কিন্তু এই মৃত্তিকার পরে আমরা ঘুম থেকে উঠে আগে লাথি মারি। কোন সময় ভূমিকে প্রণাম করেন, খাটের থেকে নেমে করা উচিত, ঘুম থেকে উঠে আগে বসমাতাকে প্রণাম করা উচিত। আমরা সেই বসমাতাকে প্রণাম করতে জানি না, আমাদেরকে শিখাই নাই। এই জন্য তো আজকে পিতামাতার কপালে এত দুর্ভোগ। সন্তান ঠাকুরদা ঠাকুমাকে প্রণাম করতে জানে না। আশীর্বাদ কারা করে মা? দেবতার চরণে প্রণাম করলে দেবতা আশীর্বাদ করে না, ভগবানের চরণে প্রণাম করলে ভগবান আশীর্বাদ করে না। এই জগতে তিনজন ব্যক্তি আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে, আর কেউ নয়। আর সেই তিনজন ব্যক্তিকে আমরা জগতে অবজ্ঞার পাত্র বলে মনে করি। আমি জানি না ভাগবতের মধ্যে এই ধরনের আলোচনা কেউ করে কিনা, আমি জানি না। যদি প্রণাম করতে হয় নিজের পিতার চরণে, নিজের মাতার চরণে প্রণাম করবেন। তারা না খেয়ে শুট করে যাচ্ছে, তবু আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে, আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তানের জন্য কল্যাণ হোক। আর তৃতীয় ব্যক্তিকে জানেন, যার চরণে আপনি আত্মসমর্পণ করেছেন, আমার গুরুদেব। এই গুরুদেব শুধু শিষ্যকে বুকে টেনে নেয়, জগতে আর কাউকে টেনে নেয় না। যদি কোনো ভক্তের হৃদয়ে ব্যাধিগ্রস্ত থাকে, গুরুদেব কেন শিষ্যকে টেনে নেয় জানো? যে শিষ্যর ব্যাধি যদি আমার বুকে আসে, আমার শিষ্যের জন্য কোনো কষ্ট না হয়। এই হলো প্রকৃতি গুরুদেব ক্ষণে ক্ষণে খবর নেবে শিষ্যকে, আর শিষ্য গুরুদেবের খবর নেবে। গুরুদেব যেমন শিষ্যকে উদ্ধার করবে, শিষ্য গুরুদেবকে উদ্ধার করবে। পরীক্ষিত মহারাজ সব ছেড়ে দিয়ে নারদ মুনির কাছে বললেন, তুমি এক কাজ করো পরীক্ষিত, তুমি সপ্তদিবস ভাগবত আস্বাদন করো, তাহলে তোমার এই পাপ থেকে মুক্ত হবে। কিন্তু সর্প তোমাকে ধ্বংসন করবে, তক্ষক তোমাকে ধ্বংসন করবে, এর থেকে মুক্ত হতে পারবে না। কিন্তু পাপ, যে পাপটা হয়েছে, এই পাপ তোমার থেকে বিতাড়িত হয়ে যাবে। গৌর হরি বল। 60,000 ঋষিদের কাছে হাত জোড় করে বললেন যে সপ্তদিবস ভাগবত আস্বাদন করতে হবে আমার। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম এই সপ্তদিবসের মধ্যে 7 রাত্রের মধ্যে আমি জল পর্যন্ত স্পর্শ করব না, আমি ভাগবত শ্রবণ করবো। 60,000 ঋষি অভয় বাণী দিলেন, ঠিক আছে ভাগবত শ্রবণ করতে হবে সপ্তদিবস, তাহলে পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু ভাগবত কি প্রবচন করবে? 60,000 ঋষিরা যখন বললেন আমরা কেউই ভাগবত প্রবচন করতে পারবো না, যখন পরীক্ষিত মহারাজ, তিনি শশাগর পৃথিবীর রাজা, তার সম্মুখে কে ভাগবত প্রবচন করবে? তিনি তো জ্ঞানের ভান্ডার, যাকে গর্ভ থাকতে রক্ষা করেছিলেন আমার ভগবান। মনে আছে এই যুদ্ধের পরে গুরুদেবের পুত্র তিনি যে কিভাবে সেই ব্রহ্মা অস্ত্র দ্বারা পরীক্ষিত মহারাজকে নিধন করার জন্য গর্বে নিক্ষেপ করেছিলেন, যে পাণ্ডব বংশ আর রাখবে না, ভগবান নিজে হাতে তাকে রক্ষা করেছিলেন। সেই পরীক্ষিতের সঙ্গে ভাগবত আস্বাদন করাবে কে? কার এত বড় শক্তি আছে? তৎকালীন সময় উদীয়মান যুবক, একটা বাস্তব প্রমাণ যে আমরা সকলেই জানি যে